আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। শুনো আমার বান্দারা, যে কোরআন আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসেবে দান করেছি, যে কোরআন অনুযায়ী জীবন যাপন করলে তোমার দুনিয়াও সুখময় হবে, আখিরাতের জীবনটাও জান্নাতের হবে, সেই কোরআন আমার সরাসরি কালাম। আমার এই কালাম আমি পাঠিয়েছি, আলামিন পাঠিয়েছি, আর এটার হেফাজত করে নেওয়ালা আল্লাহ নিজে। এই কোরআনের কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ নিজ হাতে হেফাজত করব, বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, একজন হাফেজে কোরআন কিভাবে তার সিনার মধ্যে কোরআনটাকে সংরক্ষণ করে, এটা তার নিজস্ব কোনো কেরামতি না, এটা কোনো হাফেজে কোরআনের কেরামতি না, এটা কোনো ব্যক্তি মানুষের কেরামতি না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের, একটি ছোট্ট ছেলের সিনার মধ্যে আল্লাহ তাআলা এই কোরআনটাকে সেট করে দেন এবং মৃত্যু পর্যন্ত এটাকে হেফাজত করেন। কারণ জিম্মাদার এই হাবেশ সাহেব না, জিম্মাদার কে বলেন? হাবেশ সাহেবের সিনায় যে কোরআন, সেই কোরআনের জিম্মাদার যদি আল্লাহ হন, তাহলে হাবেশ সাহেবের জিম্মাদার কে? কথা বলে বাঙালি, সিনা কি আলাদা নেই? তাহলে হাবেশ সাহেবের জিম্মাদার কে? কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ উপহার এই উম্মতের জন্য। এই কোরআন যে হাবেশ সাহেবের অন্তরে আর সিনায় বদ্ধমূল থাকে, সংরক্ষণ থাকে, সেই হাবেশ সাহেবগুলোর সিনাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কালাম যারা সংরক্ষণ করে, সেই হাবেশ শব্দের সিনাগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সিনা, সেই মানুষগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ, বলুন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। দলিল আছে না নাই? আছে দলিল। শ্রেষ্ঠ মানুষ কারা পৃথিবীতে? আমি আপনি মনে করি শ্রেষ্ঠ মানুষ যে বেশি বড় ক্ষমতা আছে, শ্রেষ্ঠ। যার টাকা বেশি সে শ্রেষ্ঠ, যার ক্ষমতা বেশি সে শ্রেষ্ঠ, যে খুব বেশি সুন্দর সে শ্রেষ্ঠ, এটা মনে করি আমরা। কিন্তু সর্বোত্তম যে সবচেয়ে বেশি বেতন পায় সে শ্রেষ্ঠ নাকি? বেতন যে সবচেয়ে বেশি পায় সব শ্রেষ্ঠ মানুষ। আল্লাহর রাসূল বলেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ খয়রুকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো সেই মানুষগুলো, যে মানুষটা তাআল্লামাল কোরআন, কোরআন শিখলো, কোরআনের হেফজ করলো, কোরআন শরীফের মানা মতলব বুঝলো, কোরআন শরীফের হালাল হারামগুলো বুঝলো, কোরআন শরীফের বিধিনিষেধগুলো জানলো, তদ অনুযায়ী আমল করলো, সেই মানুষগুলো হলো শ্রেষ্ঠ মানুষ। সে মানুষগুলো কি? শ্রেষ্ঠ মানুষ। আর কে? ওয়াল্লামাহু, এবং যে ব্যক্তি কোরআন শিখেছে, তুমি নিজেই বসে রইল না, আরেক ভাইকেও কোরআন শরীফ শিখালো। সুতরাং যে কোরআন শিখে এবং শিখায় সে হলো আল্লাহ পাকের কাছে সর্বশ্রেষ্ঠ মানুষ। সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর কাছে কে? যে কোরআন শিখে এবং শিখায়। একজন মক্তবের হুজুর, এই যে আপনাদের শামসুল মাদ্রাসার একজন মক্তবের হুজুর, বেতন কয় টাকা? এই কওমি মাদারিসগুলোর শিক্ষকরা মানবেতর জীবন যাপন করেন, কারণ তাদের যে বেতনের অঙ্ক এটা খুবই স্বল্প, অল্প বেতনে তারা চাকরি করেন। এই মানুষগুলো যদি এই কাজটা ছেড়ে দিয়ে অন্য কাজ করে ভালো ইনকাম করতে পারবে। ছাড়ে না কেন? এই হাদিসের দিকে তাকাইয়া যে আমার দুনিয়ায় কিছু পাই বা না পাই, আল্লাহর কাছে তো আমি শ্রেষ্ঠ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে শ্রেষ্ঠ ব্যক্তি কে? যে কোরআন শিখে এবং কোরআন শিখায়। সুতরাং এই শ্রেষ্ঠ মানুষগুলোর সাথে, শ্রেষ্ঠ কর্মকাণ্ডের সাথে, আপনারাই বলেন পৃথিবীতে
কোরআন শরীফ এর শিক্ষার মতো এর সাথে আপনার কি কয় এটাকে প্রতিযোগিতা দেওয়ার মতো অন্য কোন শিক্ষা আছে? কোন শিক্ষাকে আমি খারাপ বলতেছি না, সব শিক্ষা গ্রহণ করা উচিত, কিন্তু শ্রেষ্ঠ শিক্ষা কোনটা এটা আমি আপনাকে বুঝাইতে চাইতেছি। শ্রেষ্ঠ শিক্ষা কোনটা? কোরআন শরীফের ইলম, কোরআন শরীফের তালিম, কোরআন শিক্ষা, এটা হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষা। কারণ কোরআন শরীফের মধ্যেই রব্বুল আলামিন মানুষের জীবন বিধান দান করেছেন। এই কোরআনটা শুধু পাঠ পঠনের জন্য আসে নাই বন্ধুগণ, এই কোরআন আয়াত তাবিজ লিখে গলায় ঝুলানোর জন্য আসে নাই। কিসের তাবিজ? তাবিজ শিরিক, কোন তাবিজ গ্রহণ করবেন না। এই কোরআনের আয়াত লিখে লিখে শুধু তাবিজ গলায় ঝুলানোর জন্য আসে নাই। কোরআন শরীফকে শুধু পাঠ পঠনের জন্য আল্লাহ তাআলা পাঠান নাই। এই কোরআন আল্লাহর জমিনে কায়েম হওয়ার জন্য এসেছে। মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, কূটনীতি, যত দিক ও বিভাগ আছে মানুষের জীবনের, সকল দিক ও বিভাগের সুন্দরতম, আধুনিকতর, সর্বাধুনিক সমাধানমূলক কিতাবের নাম হলো, জীবন বিধানের নাম হলো কোরআন। ঠিক কিনা বলেন? আপনি যত বড় সমস্যায় পড়েন, ব্যক্তি, পরিবার, সমাজে, রাষ্ট্র, রাজনীতিতে, সকল ক্ষেত্রে কোরআন শরীফের বিধিবিধান আছে কি নাই বলেন? আছে। কোরআন শরীফ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনকে যে ব্যক্তি এভাবে গ্রহণ করবে, আমরা কিভাবে গ্রহণ করছি কোরআন শরীফকে, আর আল্লাহর রাসূল কিভাবে গ্রহণ করার কথা জন্য বলে দেখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআন শরীফ পড়ল, যে ব্যক্তি কোরআন শরীফ পাঠ করল, কোরআন শরীফ বুঝলো, ফাস্তাযহারাহু, এবং এই কোরআন শরীফকে বাস্তবায়ন করলো, তাহলে কোরআন শরীফ শুধু পড়ার মধ্যে রেখে দিলে চলবে না, কোরআনকে বাস্তবায়ন করতে হবে। কোরআন বাস্তবায়িত হওয়ার জন্যই পৃথিবীতে এসেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে বুঝে কোরআনের হালাল গুলোকে হালাল জানলো, কোরআনের হারাম গুলোকে হারাম মানলো, হারাম জানলো, এবং কোরআন শরীফের হালাল করা বিষয়গুলো তারা আমল করলো, আর হারাম বস্তুগুলো থেকে নিজেকে বিরত রাখলো, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন বাস্তবায়ন হওয়ার জিনিস, কোরআন আমলের জিনিস। এজন্য কোরআন পাঠ পঠন যেমন করতে হবে, কোরআনকে বুঝতে হবে। যারা বুঝি না, যারা বুঝে তাদের কাছে গিয়ে বুঝতে হবে। বুঝতে পেরেছেন? এই জন্য আলেমদের মর্যাদা বেশি। আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে আমার বান্দারা, তোমরা যদি তোমাদের জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় না বুঝো, না জানো, তাহলে আহলে কোরআনকে, আহলে যিকির মানে আহলে কোরআন, আহলে কোরআন অর্থাৎ কোরআন শরীফ যারা বুঝে, কোরআনের পাণ্ডিত্য যাদের আছে, কোরআনের প্রকৃত ইলম যাদের মধ্যে আছে, তাদের কাছে জিজ্ঞেস করে করে তোমরা কোরআন শরীফের আমলগুলো করো, তাহলেই তোমাদের জন্য সরাসরি জান্নাত। বলুন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনই হলো জান্নাত জাহান্নাম নির্ধারণের মানদণ্ড। ভাইয়ারা, কিয়ামতের দিন যারা কোরআন শরীফকে মানে নাই, যারা কোরআন অনুযায়ী আমল করে নাই, কোরআনের হালাল গুলোকে হালাল মানে নাই, কোরআনের হারাম গুলোকে হারাম মানে নাই, বরং কোরআন যেগুলোকে হারাম বলেছে সেগুলোকে হালাল করে দিয়েছে, কোরআন যেগুলোকে হালাল বলেছে সেগুলোকে হারাম করে দিয়েছে, যারা
এই মানুষগুলো কোরআনের সাথে এই আচরণ করার কারণে কিয়ামতের দিন রাসূল তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে আর্গুমেন্ট পেশ করবেন, আল্লাহ তাআলার কাছে নিবেদন করবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকালার রাসূল, রাসূল সেদিন বলবেন ইন্না কওমি, আয় আল্লাহ আমার জাতি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, রব্বুল আলামিন আমার জাতি আমি চলে আসার পরে তোমার কোরআনটাকে পরিত্যাগ করেছে। সকল ক্ষেত্রে কোরআনের বিধান বাস্তবায়নের নির্দেশনা আমি দিয়ে এসেছিলাম, পথ পরিক্রমা দেখিয়ে এসেছিলাম, কিন্তু তারা সেগুলো থেকে বিরত থেকে বরং কোরআন শরীফের আইনগুলো যেন বাস্তবায়িত না হতে পারে, কোরআনের বিধিবিধান যেন জমিনে এস্টাবলিশড হতে না পারে, এজন্য তারা নানা ধরনের কর্মসূচি গ্রহণ করেছে, নানা ধরনের ফন্দি ফিকির করেছে। ব্যক্তি জীবনে যেন কোরআন মানতে না হয় এই জন্য ফিকির করেছে। আয় আল্লাহ কোরআন শরীফ পাঠ পঠন থেকেও দূরে রেখেছে তাদের ছেলে মেয়েদেরকে। ছেলে মেয়েগুলোর প্রথম এবং প্রধান দায়িত্ব ছিল কোরআন শিক্ষা দেওয়া। আমার এই উম্মতগুলো, আমার জাতির উম্মতগুলো তাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিখে নাই, শেখায় নাই, ঘুম থেকে উঠাই কিন্ডারগার্টেনে নিয়ে গেছে কিন্তু মাদ্রাসায় নেয় নাই। আল্লাহর রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিবেদন করবেন, রব্বুল আলামিন আমার উম্মতের এই সদস্যগুলো তোমার কোরআনকে ছেড়ে দিয়েছিল, বলুন রাসূল যার বিরুদ্ধে মামলা দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তির বিরুদ্ধে মামলা দিবেন সে ব্যক্তি নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা বলেন? সবাই বলেন আছে সম্ভাবনা। সুতরাং কোরআনের সাথে থাকতে হবে, কোরআনের সাথেই থাকতে হবে, কোরআনকে জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে একজন মুমিনের ব্যক্তি জীবনকে যেমন কিভাবে চলতে হবে তা শিখিয়েছেন, ঠিক তেমনি ভাবে কিভাবে সমাজ পরিচালিত হবে তারও বিধিবিধান দিয়েছেন। ঠিক তেমনি ভাবে রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে তারও বিধিবিধান কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কিনা দেন নাই বলেন? সবাই বলেন দিয়েছেন। কিভাবে কোর্ট কাছারি চলবে, ফৌজদারি দণ্ডবিধি কিভাবে চলবে, এগুলোর বিধিবিধানও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে দিয়েছেন নাকি দেন নাই? সকল বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণরূপে দেওয়ার পরেই আল্লাহর রাসূলের বিদায় হজের দিনে আরাফার ময়দানে জিলহজ মাসের 9 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসরের পরে দোয়া কবুলের সময়, আরাফায় অবস্থানের সময়, এটা আসর থেকে মাগরিব, এই আসরের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের বিদায় হজের দিনে 9 জিলহজ আরাফার দিনে আসরের পরে আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন। শুনবেন কি জানাইছেন? জানিয়ে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বললেন, হে রাসূল শুনেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আপনার উম্মতকে শোনায় দেন আজকের এই আপনার বিদায় হজের দিনে আমি তোমাদের দিন জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সবাই বলেন নাই? সবাই বলেন সুবহানাল্লাহ। এবার সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জীবন বিধান পূর্ণ করে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। সুতরাং কারো কাছে সংবিধান, জীবন পরিচালনার বিধিবিধান হাওলাত করতে পারে অন্য কেউ, মুসলিম জাতি কারো কাছ থেকে জীবন বিধান হাওলাত করতে পারে না। হে মুসলমান, অন্ধকারে নিমজ্জিত আমরা ব্রিটিশের ল মানি, আমরা উমুকের ল তুমুকের ল মানি। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো একমাত্র পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহ বলেন
আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের জীবন বিধানকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামত ওহীর নিয়ামতকে আমি পূর্ণতা বিধান করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং হে আমার বান্দারা শোনো, তোমাদের জন্য আমি জীবন বিধান হিসাবে, তোমাদের জীবনের সকল দিক ও বিভাগের বিধিবিধান হিসাবে আমি একমাত্র ইসলামের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। কথাটা ক্লিয়ার হয়েছে কিনা দেখেন। আল্লাহ পাকের নিকট একমাত্র সন্তুষ্টির জীবন বিধানের নাম কি বলেন তো? জোরে বলেন। ইসলাম। কি বলেন? ওয়ারাযীতু লাকুমুল ইসলাম দীনা, জীবন বিধান হিসাবে আমি তোমাদের জন্য ইসলামকে পাঠাইয়া ইসলামের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। সুতরাং ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ কোন মুসলমান মানতে পারে না। কথা বলুন। ইসলাম ছাড়া ধর্মনিরপেক্ষতাবাদ, ইসলাম ছাড়া গণতন্ত্র, ইসলাম ছাড়া কমিউনিজম, সোশ্যালিজম, কোন মতবাদ কোন মুসলমানের মেনে চলার অধিকার নাই। মুসলমান মানবে শুধু ইসলাম। মুসলমান কি মানবে? ইসলাম। ব্যক্তিগত জীবনে মুসলমান ইসলামের উপর আমল করবে, পরিবারে মুসলমান ইসলামের বিধিবিধান মানবে, সমাজে মুসলমান ইসলামের বিধিবিধান মানবে, রাষ্ট্রে মুসলমান ইসলামের বিধিবিধান মানবে। যদি এমন হইতো যে ইসলামে রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনা নাই, তাহলে মানা যেত। নাই। কথা করা বাঙালি নাই। কেমন আছে? পরিপূর্ণ রূপে আছে। আল্লাহ নিজে বলেন পরিপূর্ণ রূপেই। মুহতারাম হাজিরিন, সময় আমার শেষ। আয়াতের উপর কিছু কথা বলি। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, নিতান্তই ব্যক্তিগত আমলের বিষয়ের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালিয়া'মাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। মনোযোগ দিয়ে শুনুন। আমরা কার ইবাদত করি বলেন? আরো জোরে বলেন। আমাদের খাওয়ায় কে? আমাদের লালন পালন করেন কে? আমাদের জীবনের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আমাদের ধন সম্পদের মালিক কে? সকল কিছুর মালিকানা কার হাতে বলুন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সেই আল্লাহ বরকত নয় যার হাতে সমস্ত রাজত্বের ক্ষমতার কেন্দ্রবিন্দু হলেন, যার হাতে সকল ক্ষমতা। বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহর ইবাদত করে নেওয়ালা আমরা মুসলমানেরা কোন শয়তানি পন্থা অবলম্বন করতে পারি? কখনোই না, কখনোই না। সেই আল্লাহ রাব্বুল আলামিন যাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, সেই রাসূল যাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, বাসেন কিনা বলেন? বাসেন কিনা? আল্লাহ আল্লাহ রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি কে কে বলেন? সবাই ভালোবাসি কিনা বলেন? যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে না পারলাম, তাহলে কিন্তু পূর্ণাঙ্গ মুমিন হওয়া যাবে না। সাবধান, এটা মৌখিক দাবির বিষয় না। শুধু ভালোবাসাবাসি শুধু মৌখিক দাবির বিষয় না। যেহেতু আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি, আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী জীবন যাপন করাটাই হলো আল্লাহকে ভালোবাসার প্রমাণ। ঠিক কিনা বলেন? রাসূলকে ভালোবাসার প্রমাণ হলো জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করা। ঠিক কিনা বলেন? যদি রাসূলকে ভালোবাসি মুখে মুখে বললাম আর কর্মকাণ্ডে রাসূলের সুন্নাহর অনুসরণ করলাম না, তাহলে কি রাসূলকে ভালোবাসা হলো? আল্লাহকে আমরা যারা ভালোবাসি, কেমন ভালোবাসা থাকতে হবে? আল্লাহ নিজেই বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন হবে তাদের সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে, কঠিন থেকে কঠিনতর ভালোবাসা থাকবে
কার জন্যে? আল্লাহর জন্যে। কার জন্যে বলেন? আল্লাহর জন্যে। সেই আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সবাই দেখতে চাই, তো দেখতে চাই না? আমরা দেখি তাকে, আল্লাহকে দেখি না? দেখে বিশ্বাস করি আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহকে না দেখে আল্লাহ পাকের ইবাদত করি। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার মানসিকতা প্রত্যেকের অন্তরে আছে, যে আল্লাহকে সিজদা করি, তাকে দেখবো কবে, দেখার একটা আকর্ষণ সবার আছে না নাই? মুসা নবীর আকর্ষণ সৃষ্টি হয়েছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলতেছিলেন, আয় আল্লাহ, রব্বি আরিনি আনজুরু ইলাইক, আল্লাহ তুমি আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, লান তারানি, মুসা তুমি আমাকে তোমার এই দুনিয়ার চর্মচক্ষে দেখতে পাবে না, কারণ তোমার চোখের পাওয়ার সেটা আমি দেই নাই, যেই পাওয়ার আমার তাজাল্লিকে সহ্য করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার এই চর্মচক্ষের সেই পাওয়ার নাই, যেই পাওয়ার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার তার যে তাজাল্লি, সেটা সহ্য করার মতো ক্ষমতা মুসা তোমার এই দুনিয়াবি চোখের নাই, দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাম বারবার বলছেন, আল্লাহ তবু একটু দেখা দেন, পুরা না দেন, অল্প একটু দেন। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম না ছড়বান না। তখন আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, আমি আমার সামান্য তাজাল্লি তুর পাহাড়ে দেখাবো, যদি যদি পাহাড়টা আপন স্থানে ঠিক থাকে। কোরআন শরীফের আয়াত, আমি সব মুখস্থ নাই, একের হুবহু কোরআন শরীফের আয়াত বলতেছি আপনাকে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, যে পাহাড়টার মধ্যে তুমি থাকবা, এই পাহাড়টা যদি স্থির থাকে, ফাসাউফা তারানি, তাহলে আমরা দেখতে পারবো। খেয়াল করছেন? যদি পাহাড়টা স্থির থাকে তাহলে আমাকে দেখতে পাবো। মুসা বললেন, ঠিক আছে, পাহাড় দাঁড়িয়ে রয়েছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন ফালাম্মা তাজাল্লা জাআলাহু দাক্কা, ফালাম্মা তাজাল্লা, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার তাজাল্লি সামান্য পরিমাণ তুর পাহাড়ে দেখায় দিলেন, জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। বলুন না সুবহানাল্লাহ। পাহাড়টা থরথর করে কেঁপে উঠল, আর মুসা আলাইহিস সালাম নিজেকে ধরে রাখতে না পেরে বেহুশ হয়ে পড়ে গেলেন। মুসা নবী দেখতে পাচ্ছে। মুসা আলাইহিস সালাম যখন সম্বিত ফিরে আসলো, যখন বেহুশ থেকে হুশে আসলেন, হুশে আসার পরে মুসা আলাইহিস সালাম হুশে আসার পরে বললেন, আল্লাহ আমি অনধিকার চর্চা করেছি, আল্লাহ আমি অনধিকার করেছি, আমার এইভাবে তোমাকে দেখার আপত্তি জানানো ঠিক হয় নাই। যাই হোক, মুসা দেখতে পারে নাই, এইভাবে পৃথিবীতে কেউ দেখতে পারবে না। আল্লাহর সাথে কি দেখা তাহলে কোনোদিনই হবে না? ইনশাআল্লাহ হবে। বলেন ইনশাআল্লাহ হবে। আল্লাহ তাআলা বলেন, আমার সাথে তোমরা যারা সাক্ষাৎ করতে চাও, সবাই চাই। কারা কারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই? আল্লাহকে সারা জীবন ইবাদত আজ সিজদা করলাম, আল্লাহকে দেখবো না, এটা হতে পারে? যারা চাই তারা কান পেতে শুনে রাখুন কি করতে হবে। নিতে রাজি আছেন? নিতে রাজি আছেন? যারা আল্লাহর সাথে সাক্ষাৎ চাই তাদের কি করতে হবে, আমি এই দুটো কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ, তার রবের সাথে সাক্ষাতের প্রত্যাশী, তাকে দুইটা কাজ করতে হবে। ফালিয়ামাল আমালান সালিহা, তার কাজ হলো নেক আমলগুলো যথাযথভাবে করতে হবে। বলুন সুবহানাল্লাহ। নেক আমল কি কি এগুলো আমরা সবাই জানি, জানি না? যেগুলো জানি এগুলো তো জানি, আর বাহির যেগুলো জানি না বা এতদিন আমাদেরকে ভুলে রাখা হয়েছে, সেই নেক আমলের মধ্যে প্রধানতম আমল হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করা। মন থাকবো? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করা হলো শ্রেষ্ঠ আমল। সর্বশ্রেষ্ঠ আমলের নাম হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা করা। করবো তো সবাই ইনশাআল্লাহ?
উলামায়ে কেরাম ডাক দিলে থাকবেন তো ইনশাআল্লাহ। ফালিয়ামাল আমালান সালিহা, এক নম্বর হলো সকল নেক আমল যথাযথভাবে করতে হবে। না জানলে কার কাছে যেতে হবে? মাশাআল্লাহ, এই যে আমার আগের আলোচনা খেয়াল করছেন তো, কার কাছে গিয়ে জিজ্ঞেস করতে হবে? আলিমদের কাছ থেকে। কোন কেন্দ্রে? আলিম তৈরির কেন্দ্র মাদ্রাসায় গিয়ে জিজ্ঞেস করে করে দিনই আমলগুলো করতে হবে। করবো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সাবধান, আমার সাথে সাক্ষাৎ করতে চাও, একটা কাজ কখনোই করবা না, সেটা হলো আমার ইবাদতে অপর কাউকে শরীক করবা না। করবো শরীক? শিরিক করবা না। কি করবা না? শিরিক করবা না। বলেন কি করবো না? শিরিক করবো না। শিরিকের আলোচনা আমি বহুবার করেছি, আপনারা শুনেছেন। শিরক, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক সবচেয়ে বড় অপরাধ। আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করার নাম হলো শিরক। এই শিরিক থেকে বাঁচতে হবে। সন্তান দেন কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। যাকে ইচ্ছা আল্লাহ ছেলে দেন, যাকে ইচ্ছা আল্লাহ তাকে মেয়ে দেন, যাকে ইচ্ছা দুটোটা দেন, যাকে ইচ্ছা দেন না। এটা কার কাম? তা আপনি বাইদুল মুস্তাফিকে গিফট দেন কে? বাইদুল মুস্তাফি গিয়া দেখি গিফট পুরো বাবু গাছের মধ্যে খালি গিফট আর গিফট। একটা জিগাইলাম, হ্যাঁ কই একটা গিফট খুললে, গিফট খুলেন কে? আমি আজ থেকে আরো 5 বছর আগে একটা গিফট দিয়া গেছিলাম। শুনলেন কি করছিলাম? একটা গিফট দিয়া গেছিলাম। কেন? হুজুর আমার খালি ভাইয়া একটা পোলাও হয় না, যাতে পোলাও হয় একটা গিফট দিয়ে গেছিলাম। বুঝছেন নি? তা আমি কই এখন খুলেন কে দেবে? আমার পোলাও হইছে। দেখেন ইমান কিভাবে নষ্ট হয়। তাহলে পোলাওটা কি গিফট হয়ে দিছে? কথা কয় না কে বাঙালি? পোলাওটা কি গিফট হয়ে দিছে? বাইদুল মুস্তাফির বাবার ক্ষমতা আছে কোন পোলা দেওয়া? ক্ষমতা আছে কোন পীরের, কোন দরবেশের? এই ভণ্ডামিগুলো ছাড়ুন। কারো কোনো ক্ষমতা নাই। একচ্ছত্র ক্ষমতার মালিক কে?